গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা খুব সুন্দর আর সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা নাকি ক্যালসিয়াম প্রোটিনে ভরা। তো চলো দেখে নেওয়া যাক। একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশানে, আর এখানে আমি 200 গ্রাম ছোলা নিয়েছি, যেটা নাকি ছোলা ভাজা। লোকে বলে না, ছোলা ভাজা, এক মুঠ ছোলা ভাজা রোজ খেলে কিন্তু প্রোটিন ক্যালসিয়ামের যে আমাদের কমি হয় সেটা কিন্তু পূরণ হয়ে যায়, আয়রন এটার কম হয়ে যায়। কিন্তু আমরা ওই যে ভুলে যাই যে কখন এক মুঠো ছোলা খাবো, এখন না, আজকে না, তখন, তখন না, তখন, এই করে আর আমাদের খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি এই 200 গ্রাম মতন ছোলা নিয়ে নিয়েছি। এটাকে না খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতন শুকনো নারকেল, এই নারকেলটাকে না আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে ভাজটা ভালো হবে আর কি। তো ওই জন্য কেটে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দেব 50 গ্রাম মতন কিশমিশ। আর এটা কিন্তু আমাদের গরমের দিনের খাওয়ার জন্য তৈরি করছি, যার জন্য আমি কাজু বা ওই আমন্ড এইসব কিছু দেইনি। তো এখানে আরও 50 গ্রাম মতন নিয়ে নেব কিশমিশ, আর সেটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি, দেশি ঘি দিয়ে খুব ভালো করে ঘি, কিশমিশ আর নারকেল আর এই ছোলা, এগুলো খুব ভালো করে ভেজে নেব প্রায় মিনিট 5 মতন। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি ভাজাটা বন্ধ করে এগুলো একটু ঠান্ডা হতে দেব। আমি 5 মিনিট মতন এগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এই ছোলা ভাজা, এই ভাজাগুলোকে না আমি অন্য একটা কিছুতে বাউলে ট্রান্সফার করে দিচ্ছি। এবারে আমি আবারও ওই প্যানটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে এখানে 1 বাটি মতো বেসন নিয়ে নিয়েছি, যেটা নাকি ছোলার ছাতু হয়, ছোলার বেসন হয়, সেই বেসন নিয়েছি। তো মোটামুটি এই বেসনটাকে আমি আবার একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে অনেকে 2-3 চামচ ঘি দেয়, তো আমি যেহেতু ওইটার মধ্যে ঘি দিয়েছি 2 চামচ, এখানে আমি ঘি খুব সামান্য পরিমাণে একটুখানি ঘি দেব। ঘিটা দিয়ে খুব ভালো করে এই বেসনটাকে খুব ভালো করে ভাজা করতে হবে, বেশ একটু টাইম নিয়ে, 5 মিনিট তো লেগেই যাবে। তারপরে যখন একটুখানি হালকা হালকা কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন গুড়। যদি তোমরা আরেকটু বেশি মিষ্টি চাও, তাহলে আরেকটু বেশিও দিতে পারো। তো আমি এখানে মোটামুটি ওই 100 গ্রাম মতন গুড় একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর যতক্ষণ না এই গুড়টা গলে একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর এখানে যে আমি যে ছোলাগুলো ভেজে রেখেছিলাম, এগুলো এখন বেশ ঠান্ডা হয়ে গেছে, মিনিট 15 হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তো এখানে আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। একদম স্মুথ পাউডার বানিয়ে নেব, এর মধ্যে কোনো দানা 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 রাখার দরকার নেই। একদম খুব ভালো করে মিক্স হয়ে যাবে, এমনভাবেই এটাকে গ্রাইন্ড করব। দেখো, এখানে খুব ভালো করেই এইগুলো সব গ্রাইন্ড হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। আর ওদিকে আমি যে বেসন আর গুড়টা দিয়েছিলাম, সেটাও মেল্ট হয়ে গেছে গুড়টা একদম। এবারে এই যে গ্রাইন্ড করা জিনিসগুলো, এইগুলো আমি ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে নাড়তে হবে, মানে পুরোটা একদম ভালো করে মিক্স হয়ে গিয়ে একটা দলায় পরিণত হবে। আটার যেমন আমরা আটা মাখি, সেরকম একটা দলায় পরিণত হবে, যেটা নাকি একদম প্যানের থেকে ছেড়ে আসবে। তখনই আমরা বুঝবো যে এটা একদম তৈরি হয়ে গেছে। দেখো, একদম প্যান থেকে ছেড়ে আসছে, প্যানে একটুও লাগছে না, একদম আলাদা হয়ে আসছে। এই পর্যায়ে আমাকে এটা নামাতে হবে। তবে বন্ধুরা, খুব সাবধান, প্রচণ্ড গরম। এটা আমি আস্তে 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 একটু 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 করে আলাদা আলাদা করে বানাবো। তো মোটামুটি আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি, এই প্যানের উপরেই আমি রাখতে দিচ্ছি, কারণ এর মধ্যে গুড় আছে তো, তাহলে একটু নরম থাকবে। তো এইভাবে রেখে দিচ্ছি। এবারে একটা প্লেটে খানিকটা মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। খুব ইজি আর খুবই একটা টেস্টি একটা প্রয়োজনীয় খাবার, যেটা নাকি আমাদের সারাদিনের এনার্জি ধরে রাখবে, আমাদের সারাদিনের ক্ষয়ক্ষতি পূরণ করবে, আর ক্যালসিয়াম প্রোটিনে ভরা। তোমরা অবশ্যই ট্রাই করো। আমার মনে হয় তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, যে আমরা কিন্তু ওই গরমে
ঘামে অস্থির হয়ে যাই, আমাদের কিন্তু ইমিউনিটি খুব কমে যায়। বাচ্চাদেরও দিতে পারি, বড়োদেরও দিতে পারি। তো এইভাবে দেখো আমি এগুলো বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও খুবই প্রয়োজনীয়, খুবই উপকারী তোমাদের জন্য মনে হবে। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।